মাইক্রোসফট ওয়ার্ডে আমরা 3 শীটে 30টা 90টা আর এখানে এক শীটে হলো 120টা 120 আর 90 210টা এই 210টা যদি কমপ্লিট আপনার থাকে তাহলেই হবে আর লাগবে না মাইক্রোসফট ওয়ার্ডে হ্যাঁ আর কিছু লাগবে না তো আমরা এই যে 120টা প্রশ্ন এখান থেকে আমরা 80টা কমপ্লিট করে ফেলছিলাম তাই না তো আমরা আজকে 81 এখান থেকে শুরু করব হ্যাঁ 81 থেকে চেষ্টা করব আজকে এই ভিডিওতে 20টা প্রশ্ন 100 পর্যন্ত কমপ্লিট করতে আরেক ভিডিওতে 100 পর্যন্ত কমপ্লিট করে দেব হ্যাঁ তো আমরা প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে র‍্যাপিং WRAPPING র‍্যাপিং ওয়ার্ড র‍্যাপিং শব্দটা কি র‍্যাপিং শব্দ হলো মোড়ানো আমরা জানি সবাই তাই না র‍্যাপিং শব্দের অর্থ হচ্ছে মোড়ানো আমরা যেটা জানি কিরকম সাপোজ ধরেন আমরা এমন কিছু শব্দ এখানে রাখবা আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে রাখতে পারবো সেটা কি রকম হতে পারে ইনসার্টে যাবেন টেক্সট বক্সে যাবেন যাওয়ার পরে আমি যখন এই জিনিসটা নিলাম দেখেন এটা একটা বক্সের ভিতরে তাই না এটাই র‍্যাপিং যেমন আমি যদি চাই এই বক্সটাকে এইভাবে লম্বা করতে পারি দেখেন লেখাগুলি এরকম র‍্যাপিং এর ভিতরে মরে গেছে তারপরে দেখেন এখান থেকে যদি আসে এটা চতুর্দিকে র‍্যাপিং করা মানে তার শেপ দিতে পারি ঠিক আছে ধরেন আমি এটাকে এখানে যদি বসাই তাহলে আমি এখানে বসাতে পারি ঠিক আছে যেমন কিভাবে বসাবো ধরেন এটাকে এখানে নিয়ে আসলাম দেখেন আমার ইচ্ছা মতন আমি শব্দটাকে এখানে বসিয়ে দিতে পারলাম এটাকে র‍্যাপিং বলে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে আপনি এখানে গিয়ে নো 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 আউটলাইন দিলে আপনার অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন এখানে একটু ফাঁকা জায়গা ছিল আমি কতগুলো ওয়ার্ড এখানে র‍্যাপিং করে বসিয়ে দিলাম এটি হলো ওয়ার্ড র‍্যাপিং হ্যাঁ 81 কোশ্চেন নাম্বার 81 রিপ্লেস এ ওয়ার্ড রিপ্লেস এ ওয়ার্ড হচ্ছে গিয়া আমরা একটা ওয়ার্ড খুঁজবো সেটাকে রিপ্লেস করব কিভাবে সাপোজ ধরেন আমি পিকচার্স শব্দটা অথবা হতে পারে সেটা বিল্ডিং ব্লকস অথবা ফরম্যাটিং চুজিং যে কোনো একটা শব্দ কুইক স্টাইল হতে পারে কুইক স্টাইল ধরেন আমি এখানে ফাইন্ড এই যে ফাইন্ডে ক্লিক করব অথবা কন্ট্রোল এফ ঠিক আছে তো আমি যদি এখানে লিখি QUICK কুইক লেখার সাথে সাথে আমার ডকুমেন্টে যতগুলো কুইক আছে সবগুলো দেখাচ্ছে তাই না এটাকে রিপ্লেস করব রিপ্লেস করলে ঠিক ফাইন্ডের নিচে দেখেন কার আন্ডারে হোমের আন্ডারে রিপ্লেস শব্দটা আছে তো এই যে রিপ্লেস লেখা আছে কার সাথে কুইকটাকে কার সাথে তো আমি কুইক শব্দটা ধরেন পরিবর্তন করে অন্য কিছু লিখতে পারি ঠিক আছে ধরেন আমি লিখলাম SUDDENLY সাডেনলি এখন সাডেনলি লিখে যখন আমি রিপ্লেস অল করব ঠিক আছে 131 জায়গায় রিপ্লেসমেন্ট হ্যাপেন অর্থাৎ আমি কি করতে পারলাম কোন ওয়ার্ডকে যতগুলোই থাকুক সবগুলো চেঞ্জ করতে পারলাম তাই না দেখেন আমি যদি এখানে লিখি SUDDENLY সাডেনলি দেখেন সব জায়গায় সাডেনলি তো ছিল না কুইক ছিল সেই কুইকটা চেঞ্জ হয়ে সাডেনলি হয়ে গেছে সিম্পল এজ ইট ইজ 82 ডান 83 ইউজ অফ লিস্ট এন্ড বুলেটস আমরা ইউজ অফ লিস্ট এন্ড বুলেটস সিলেক্ট করতে পারি এন্টার 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 ওকে এই দেখেন এটাকে বলা হয় বুলেট আমরা লিস্ট বানাতে পারি এখানে যাব যাওয়ার পরে ধরেন আমি এটা দিব এটা দিয়ে আমি একটা লিস্ট বানিয়ে ফেললাম আপনি অন্য কিছু যে কোনো কিছু দিতে পারবেন কোনো সমস্যা না এটা বুলেট এটাকে বলা হয় বুলেট ওকে শুধু কি এইগুলি আরো আছে দেখেন আপনি যদি এখানে লেখেন চেঞ্জ লিস্ট স্টাইল না ডিফাইন নিউ বুলেট এখানে ক্লিক করলে এরকম একটা ঘর আসবে ঠিক আছে পরে পিকচারে যাবেন পিকচারে গেলে এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে আপনি এখান থেকে নিতে পারবেন পিকচার নিতে পারবেন অথবা আপনি যদি পিকচার না এরকম বিভিন্ন ধরনের বুলেট আছে এখানে ডিজাইনের আপনি সেগুলি চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের বুলেট
করতেছে। যেমন আমি যদি এটা নেই ওকে করতে হবে, এখানে একটা ওকে করতে হবে, দেখেন আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, 83 ডান। তারপর আসতেছে আপনার 84 মাল্টি লেভেল লিস্ট এন্ড ইনডেন্ট ইনক্রিজ। মাল্টি লেভেল লিস্ট, মাল্টি লেভেল বলতে ধরেন আমি ওর আন্ডারে কিছু লিস্ট বানাবো, সিম্পল অ্যাজ ইট ইজ। ধরেন টি, শব্দটা টি, তার আন্ডারে কিছু ক্যাটাগরি দিব টি এর, এন্টার দিয়ে ট্যাব দিবেন। হ্যাঁ, ধরেন ব্ল্যাক টি, ঠিক আছে, হতে পারে সেটা ব্ল্যাক টি, মিল্ক টি, ঠিক আছে, এরকম আমরা লিখতে পারি। লিখে এইটাকে আবার বুলেট দিতে পারি। এই যে এখান থেকে ধরেন আমি এটাকে এইভাবে বুলেট দিতে চাই, সাপোজ ধরেন এটাকে দিতে চাই। হ্যাঁ, আবার মাল্টি লেভেল, এটার মধ্যে এন্টার দিবেন, এন্টার দিয়ে আবার ট্যাব দিবেন। ওর মিল্কের আন্ডারে আবার মিল্কলি। হ্যাঁ, তারপরে দিতে পারে হয়তো বিভিন্ন ধরনের টি আছে না, COLD, কোল্ড টি, ঠিক আছে, নাইস টি, ইত্যাদি ইত্যাদি। দেখেন একটার আন্ডারে একটা, আরেকটার আন্ডারে আরেকটা, ঠিক আছে, মাল্টি লেভেল বুলেট এটাকে বলা হয়। ওকে, সো সেট পেজ নাম্বার, পেজ নাম্বারকে কিভাবে সেট আপ করবেন, এটা আমরা কেটে দেই। আমরা এই যে ডকুমেন্টটা আছে এটার পেজ নাম্বার দিতে চাই। ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে দেখেন লেখা আছে পেজ নাম্বার। এই যে এখানে যান, কোথায় পেজ নাম্বার দিতে চান, মিডিলে দিলে মিডিলে, সাইডে দিলে সাইডে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, পেজ নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার না, এটা 1 নাম্বার। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, সিম্পল অ্যাজ ইট ইজ। ওকে, দেন ডকুমেন্ট পেজ কভার। ধরেন আমি একটা কভার লাগাতে চাই, আমাকে যেতে হবে পেজ লেআউট না ইনসার্ট পেজ কভার। আমরা এখান থেকে একটা কভার সিলেক্ট করব। হ্যাঁ, ধরেন আমি এই কভারটা সিলেক্ট করলাম, আমার পেজের উপর একটা কভার হয়ে গেছে। পরে আপনি আপনার মতো করে এখানে লেখেন, ঠিক আছে, 2025 ধরেন আপনি দিলেন 23 ডেট, দেখেন 2025 তারিখে ডেট চলে আসবে। ওকে, তারপরে হচ্ছে ইউজ অফ ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি, ধরেন এটা আপনার একটা ডকুমেন্ট, আপনার এই ডকুমেন্টের মিডিলে একটা ব্ল্যাঙ্ক পেজের দরকার, এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেবেন। এই যে এই জায়গায় এটার নিচে একটা খালি সাদা পেজ, একদম ইজি, খালি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে কার আন্ডারে, ইনসার্টের আন্ডারে ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম। ঠিক আছে, ইউজ অফ পেজ ব্রেক, একটা পেজকে 2 টুকরা করা। ধরেন এই পেজটাকে আমি এরপরে আর কিছু লিখতে চাচ্ছি না, এখানে নিচে তো কার্যটা এখানে রেখে এই যে পেজ ব্রেক আছে না, এখানে ক্লিক করলে দেখেন এই অংশটা আছে পেজের উপরে, বাকি অংশটা নিচে ব্রেক করে নিচে চলে গেছে। ঠিক আছে, তারপরে যেটা ইনসার্ট টেবিল, আপনি টেবিল ইনসার্ট করতে পারেন। এই যে যেমন ব্ল্যাঙ্ক পেজ আছে না, আমরা নিলাম এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ, ধরেন 4 নম্বর পেজে আমরা একটা টেবিল ইনসার্ট করব। ইনসার্টে যাবেন, টেবিলে যাবেন, এই দেখেন ঘরগুলো আপনি আপনার মতো যতটি, এখানে যতগুলো ঘর সিলেক্ট করবেন কলাম এন্ড রো, ততগুলো একটা টেবিল হয়ে যাবে। ঠিক আছে, টেবিল ইনসার্ট করলাম, ইনসার্ট সেল ইনটু টেবিল, অর্থাৎ এক মিনিট দেখা যাচ্ছে, ধরেন আপনার এই যে টেবিলটা আছে না, এই টেবিলে এইখানে একটা মাঝে 2টা সেল করবেন, এটাকে 2টা সেল করবেন। হ্যাঁ, কিভাবে করবেন, সিম্পল, ড্র টেবিলে গিয়ে একেবারে সহজ পদ্ধতি, এখানে গিয়ে এটা টান দেন, দেখেন 2টা সেল হয়ে গেছে। এই যে এটাতে একটা টান দেন, সেল হয়ে গেছে। এইখানে একটা যদি সেল বানাতে চান, 2 টুকরা করতে চান, কোনো ব্যাপার না। ওকে, তারপরের প্রশ্নটা হচ্ছে ডিলিটিং সেল ফ্রম টেবিল। ওকে, আমি একটা সেলকে ডিলিট করে দিব। ধরেন এখানে এই 2টা সেল আছে, একটা বানিয়ে ফেলবো, স্প্লিট করে ইরেজে যাবেন, ইরেজে গিয়ে এখানে ক্লিক করেন, দেখেন সেল ডিলিট হয়ে গেছে। যে আমি চাবো সবগুলো ডিলিট করে দিতে, কোনো ব্যাপার না, ইরেজে গিয়ে। ঠিক আছে, ওকে, দেন ইনসার্ট ব্ল্যাঙ্ক পেজ হলো, ইনসার্ট টেবিল হলো, ডিলিটিং হলো, কাস্টম টেবিল, ড্রয়িং, এডিটিং। ওকে, ড্রয়িং এন্ড এডিটিং,
আমি এখানে একটা কাস্টম করে টেবিল ইনসার্টে যাবেন, এখানে যাবেন, ড্র টেবিলে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে ড্র টেবিল আছে না? তো ড্র টেবিল গেলে আমি এখানে একটা এরকম একটা টেবিল বানাতে চাই। তারপরে এই যে টেবিল তো জানেন, এইভাবে আমি একটা টেবিল বানাতে চাই। এই দেখেন টেবিল হয়ে গেছে। আমার ইচ্ছা মতন আমি বানাতে পারবো। ঠিক আছে, তারপরে ধরেন এইখান থেকে আমি এখানে একটা দিতে চাই, আমার মনের মতো করে বানাতে পারবো। ঠিক আছে, তারপর এডিট করতে পারবো। কি এডিট করতে চাই, যে আমার এইটা একটা রাখতে চাই, জাস্ট ইরেজ একটু আগে দেখালাম, একটা রাখতে চাই। ঠিক আছে, তাহলে এক গড় রাখবো। হ্যাঁ, কোনো ব্যাপার না, একেবারে সহজ। ওকে, ইনসার্ট ফটো অ্যান্ড পিকচার, অর্থাৎ ডকুমেন্টের মধ্যে ফটো এবং পিকচার কিভাবে ইনসার্ট করবেন, একেবারে ইজি। ধরেন আমি এখানে এখানে একটা ছবি নিতে চাই। কোথায়? এই জায়গায়, এখানে দিয়ে এন্টার করব। আমি ইনসার্টে যাব, পিকচারে যাব। দেখেন এই যে পিকচারে গেলে পিকচার থেকে আমি যে কোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারি। একেবারে সিম্পল, ছবি চলে আসছে। পরে আমি চাইলে এটাকে মডিফাই করতে পারি বিভিন্ন আকারে। দেখেন, মডিফাই করতে পারেন, আপনিও পারেন, কোনো ব্যাপার না। ইনসার্ট ছবি নিয়ে আসলাম। ইনসার্ট শেপ, শেপ তো হচ্ছে এখানে ইনসার্টে গেলে শেপ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় আপনি শেপ নিতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ অ্যাঙ্গেল করতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি এখানে একটা কিরকম শেপ নিতে চাই। ধরেন আমি একটা গ্লাস বানাতে চাই শেপ দিয়া। ঠিক আছে, এখানে গেলাম, যাওয়ার পরে টান দেন, এই যে দেখেন একটা গ্লাস হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন। এখন আমি এখানে একটা ডিজাইন করতে চাই, কোনো ব্যাপার, গ্লাসের কালার চেঞ্জ করলে করতে পারেন, সমস্যা নাই। এরকম একটা গ্লাসের কালার চেঞ্জ করে দেন। ধরুন আমি এটা একটা গ্লাস নিলাম, দেখেন এখানে যাবেন, নো আউটলাইন করে দেন। তারপরে এখানে যান, এখানে যাওয়ার পরে প্রিসেট করেন। ওকে, দেখেন আমি একটা গ্লাস নিতে পারলাম, গ্লাসের শ্যাডো দিলাম। তারপরে এখানে গেলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে শেপ থেকে আমি একটা এরকম একটা গোল কিছু একটা নিলাম। ঠিক আছে, ধরুন এখানে রাখলাম, রাখার পরে এখানে আসলাম, এখানে আসার পরে পিকে গেলাম, পিকে যাওয়ার পরে এখান থেকে আমি চাইলে তার মধ্যে পিকও দিতে পারি, কোনো ব্যাপারই না। ডিজাইন আপনি যখন করতে বসবেন, আপনার মাথায় যখন ডিজাইন আসবে, কত কিছুই করতে পারেন। দেখেন আমি এটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এভাবে আমরা শেপ ইনসার্ট করতে পারি। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে, ইনসার্ট শেপ হলো ইউজ অফ আর্ক শেপ। ওকে, আর্ক শেপটা কিভাবে ইউজ করবেন? ধরেন আমি এখানে একটা লেখা লিখতে চাই, বাঁকা এইভাবে, এরকম। হুম, কিভাবে সেটা লিখব? আমি প্রথমে প্রথমে ইনসার্টে গেলাম, ইনসার্টে যে ওয়ার্ড আর্টে এখান থেকে আপনি একটা লেখা নেন, নিলাম। ধরেন এই লেখাটা আমি এখানে রাখলাম, ইউ টেক্সট হিয়ার। বাংলাদেশ is nice country. সাপোজ ধরেন এই লেখাটাকে আমি আর্ক করব, আর্ক মানে বাঁকা, ব্যান্ড করব, এরকম। কিভাবে সেটা করব? দেখেন, সিলেক্ট করবেন, এরকম লিখবেন, লেখার পরে আপনি যাবেন, এটা না, এখানে আসেন, এই যে চেঞ্জ আউটলাইন, দাঁড়ান দেখাচ্ছি আমি, এখানে যান, এটাও না, টেক্সট ইফেক্ট, এখানে যান, ট্রান্সফারে যান, এই যে বাঁকা লেখা আছে দেখেন, এখানে লেখাটা একটু বাঁকা শেপ আসছে, তাই না? কোনো টেনশন নেই। আমরা যখনই এটাকে এইভাবে চাপাবো, ধরুন একটু ছোট করব, বাঁকাটা একটু বেশি হয়ে যাবে। দেখেন, আমরা যত এটাকে চাপাবো এদিকে, তত সেটা বাঁকাটা বেশি হবে। ঠিক আছে, আপনি ফন্টের সাইজ আরো বড় করেন, সমস্যা নাই, এটা বড় করতে পারেন। দেখেন, বড় করলেই বাঁকা হয়ে যাবে। ঠিক আছে,
এখানে বসান। বসানোর পরে ধরেন আপনি এটাকে সিলেক্ট করলেন, এই দেখেন। ওকে, এখন আপনি যখন এখানে ক্লিক করবেন, এই দেখেন ব্যান্ড হয়ে গেছে। আপনার থাকবে এরকম, ঠিক আছে? যে কোনো লেখাকে আপনি আর শেপে পরিণত করতে পারেন, ব্যান্ড করতে পারেন, বা অন্য পদ্ধতিও আছে, তো সেটাও করতে পারেন, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডজাস্টিং শেপস অ্যাকুরেটলি, অর্থাৎ আপনি একটা শেপকে কিভাবে অ্যাডজাস্ট করবেন। ধরেন ইনসার্টে গেলাম, ইনসার্টে যাওয়ার পরে শেপে গেলাম, শেপে যাওয়ার পরে ধরেন আপনি এই শেপটা নিলেন, ঠিক আছে? তো আমরা এটা একটা শেপ নিতে পারি, কিন্তু এরকম ভাবে নিলাম, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করবেন কিভাবে? বিভিন্ন পদ্ধতি আছে। আপনি এখানে ধরে টান দিলে এদিকে হয়, যদি অ্যাডজাস্ট করতে চান এরকম, যে আপনি অ্যাডজাস্ট করে লেখার পিছনে দিতে চান শেপটা, ধরুন এতটুকু দিলাম, ঠিক আছে? ধরেন এই যে অ্যাডজাস্ট হয়ে গেল না? এখন আমি যদি এটা লেখার পিছনে নিতে চাই, ধরেন আমি এটাকে একটা কালার দিলাম এরকম, হুম? দেওয়ার পরে আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে অথবা আপনি তার বর্ডারটা কমপ্লিট করে দেন। আমি তো দেখাইছি কিভাবে বর্ডার নো আউটলাইন দেন। দেওয়ার পরে ধরেন তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনি বিহাইন্ড দি টেক্সট পাঠায় দিতে পারেন। দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে গিয়া একই কথা, এটার দুইটা একই উত্তর। ওকে, চেঞ্জিং মেজারমেন্ট ইউনিট, এটার উত্তর একই। ইউনিট মেজারমেন্ট কিভাবে নেবেন, আপনি সাইটে দুইটা টান দিলেই হয়ে যায়। ইউজিং আইকন, আইকন কিভাবে ইউজ করা হয়, বিভিন্ন ধরনের স্যাম্বল আছে না, স্যাম্বল থেকে আপনি আইকন ইউজ করতে পারবেন। ওকে, 100 নাম্বার আমাদের হয়ে গেছে। আইকন হচ্ছে যে এই যে এখানে স্যাম্বলের এইগুলিকে হচ্ছে আইকন। এই যে এই জিনিসগুলি আপনি একটা লেখার মধ্যে ধরেন এখানে লিখলেন, ধরেন আপনি লিখলেন আই ইউ, আই লাভ ইউ। এখন আই লাভ ইউ এখানে একটা আপনি হার্ট দিতে চাইতেছেন, এই যে এইখানে এই জায়গার মধ্যে একটা হার্ট দেন। এখানে আসেন, এই যে হার্টের মধ্যে ক্লিক করেন, দেখেন হার্টটা চলে এলো। আপনি চাইলে এটাকে রেড করতে পারেন, দ্যার ইজ নো ইস্যুস। রেড কালার ক্লিক করলে রেড কালার হয়ে যাবে। ওকে, এভাবে আইকন গুলি দিতে হয়। তো আমাদের 100 পর্যন্ত কিন্তু ডান, আর 20টা প্রশ্ন রয়েছে, আমি আরেক ফাঁকে এটা কমপ্লিট করে দেব, ঠিক আছে? একটু দেখবেন কষ্ট করে, বা ভিডিও দেখলে হবে, আপনারা এগুলি পারেন সব, একদম ইজি। তাহলে আমাদের টোটাল 210টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল মাইক্রোসফট ওয়ার্ডে, আর 20টা রয়েছে, এটা আমি এক ফাঁকে দিয়ে দিব, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।